From the standpoint of America, ৩ মাস ধরে চলমান আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। তবে তার আগ পর্যন্ত গড়ে ১৫% হারে শুল্ক প্রযোজ্য ছিল। সোমবার ট্রাম্প আরও জানান, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও শুল্ক কার্যকর হওয়ার পুনর্নির্ধারিত তারিখ ছিল ৯ জুলাই, তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। নতুন ঘোষণায় দক্ষিণ কোরিয়া ও জাপানের পণ্যের ওপর ২৫%, মায়ানমার ও লাওসের ওপর ৪০%, দক্ষিণ আফ্রিকা ৩০%, মালয়েশিয়া ২৫%, তিউনিসিয়া ২৫%, ইন্দোনেশিয়া ৩২%, বসনিয়া ৩০%, সার্বিয়া ৩৫%, কম্বোডিয়া ও থাইল্যান্ড ৩৬% এবং কাজাখস্তানের ওপর ২৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এসব সিদ্ধান্ত সংবলিত চিঠি সংশ্লিষ্ট দেশের নেতাদের কাছে পাঠিয়েছেন, যা ট্রুথ সোশ্যালেই প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ভবিষ্যতে আরও কয়েকটি দেশের উদ্দেশ্যেও শুল্ক সংক্রান্ত বার্তা পাঠানো হতে পারে। And there will be approximately 12 other countries that will receive notifications and letters directly from the President of the United States. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক প্রযোজ্য হবে। এটি খাত ভিত্তিক শুল্কের পাশাপাশি আলাদাভাবে আরোপিত হবে। যদি কোনো পণ্য বিকল্প পথে আমদানি করা হয়, তবুও সেই পণ্যের ওপর একই শুল্ক আরোপ করা হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৩৫% শুল্ক হার আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চলমান বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য যথেষ্ট নয়। তবে যদি কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্য শুল্কমুক্ত থাকবে। আমরা এক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে পূর্ণ সহায়তা দেব।